আসলো আপনার, আমি গিয়া যাই আমি ফোন দিব। ঠিক আছে ভাই। আচ্ছা আচ্ছা ঠিক আছে। ওকে ভাই। ওকে, আসসালামু আলাইকুম। ব্রাদার, বুঝছো মানে বিষয়টা? জাস্ট তারপরে আমি প্যাটার্ন ফিপ দিয়ে দেখলে তো আমার বুঝতে পারবো যে এখানে ঠিক আছে কিনা। ঠিক আছে, এইভাবেই তুমি কি করবা, ব্যাকগ্রাউন্ড জাস্ট আমি তো অল্প দুই একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে দিছি, তুমি আরও কালার দিয়ে কালারফুল ব্যাকগ্রাউন্ড করে তারপরে এখানে আমি তো একটা কালার দিছি প্রয়োজন, ওই যে তুমি ইয়ে করছো না, ওই এর আগে ব্যাকগ্রাউন্ড করছো না একাধিক কালার দিয়া, তুমি এখানে আরো অন্য আরো কিছু কালার ঢুকাও, ঢুকায় তারপরে কাজ করো, সমস্যা নাই তো নাকি? সমস্যা আছে? তো এটার মধ্যে আমি কালার দিলাম একটা, দিয়ে জাস্ট তারপরে যেখানে যেটা দেওয়ার লাগে, আরে সরি, ইয়ে করার লাগে এই কালার, কালার দেওয়ার ক্ষেত্রে এটা মাথায় রাখতে হইব। সাইডে দেওয়া দিতে কিন্তু ঝামেলা আছে। এই কালারটা, হ্যাঁ সাইডে দেওয়া ব্রাশ করলে কিন্তু কালার মিলবো না, রিপিট মিলবো না, বুঝছো? যাই হোক, এখন কথা হচ্ছে এটা ওনারা করছেন না, করলেও ভালোই তো, খারাপ হয় নাই। কিন্তু এই যে বেসিক ফুল যেটা করছেন কেন ঠিক আছে, এটা কিন্তু মিউজিক ফুল ওই কাজ করা যাবে না, এগুলো সব প্যান ফুল দিয়ে কাজ করবেন। এখন আপনার ওই যে বড় সেট আপ পারেন, ছোট সেট আপ কন্ট্রোল এল দিয়ে আপনার পুরো কিছু দিয়ে দেবেন। এই নিয়ে এখানে ধরেন হচ্ছে 28 ইঞ্চি দিব আমরা, হ্যাঁ 28 আর 45 ইঞ্চি, তাইলে আমরা উইথ দিতে পারি হচ্ছে, হাই দিতে পারি 45, কত 45, আর উইথ হচ্ছে 28 দোকানে কত 56, 56 আর হলো ধরেন 19 ইঞ্চি, কত হয়? বা 18, 73.3 নিলাম, হ্যাঁ নিয়ে জাস্ট এখানে যা আছে ওই পজিশনে গিয়ে আমি দিয়ে দিলাম এটা। তো আমার এটা হলো ফ্রন্ট পার্ট, তাই না? গলা যেটা মধ্যে থাকে এটা তো ফ্রন্ট পার্ট, তো প্রথম অবস্থায় আমার এটা সাইজটা ছোট করে নিতে হবে। আর ওইটা যা আছে তাই থাকবে, ওইটা ছোট হোক আমার সমস্যা নেই। আর আপনি নিয়মিত কাজ করেন না কেন? যা করে ঠিক আছে, কিন্তু তারা লাইগা নিচ্ছে, তারা এক জায়গায় না এক জায়গায় পায়ে গেছে। সনাতনী এটা তো চিনতেন না, ইয়ারে উত্তম কুমার, উত্তম কুমার তো আমরা ওইদিকেই, হ্যাঁ গাউসিয়াতে মোহাম্মদপুর পড়ছে করিয়া, তারপরে ইয়েতে ঢুকছে। আচ্ছা দেখেন, আমি এটা 30 ইঞ্চি 28 ইঞ্চি 28 ইঞ্চি মাপ নিচ্ছি, এই জন্য 28 ইঞ্চি দিলাম। এটা কি করছি, কন্ট্রোলটা প্রথমে কন্ট্রোলারটার আইডিয়া ছোট করছি সাইডটা, আর পরবর্তীতে ক্যানভাস সাইজ করতেছি, এখানে দিয়ে হচ্ছে কত 2.8 28 দিয়ে জাস্ট ওকে। দেখি আমার ছোটো করা লাগবে, এটা তো অটোমেটিক ছোটো হয়ে গেছে, অটো ছোটো হয়ে গেছে কেন, কাট কন্ট্রোল দিয়ে আমরা এটা শিপ দিয়ে নিয়ে আসলাম, হ্যাঁ, বা ফ্ল্যাটেন ইমেজ করে নিয়ে আসতে পারেন। এখানে কন্ট্রোল বি দিয়ে আমি পেস্ট করে দিলাম। আচ্ছা এখানে একটা লেয়ার নিতেছি, একটু সাইডে দিতে হবে না, এই যে সাইডে দিয়ে দিলাম। চলো ফ্রন্ট পার্ট ওকে। আর ব্যাক পার্টের আর ফ্রন্ট পার্টের মধ্যে পার্থক্যটা কি, গলার পার্থক্য আমরা আরি সিকোয়েন্সের মধ্যে, তাই না?
গলাটা শুধু পার্থক্য। তো আমি গলাটা এটা চোখটা অফ করে দিচ্ছি, চলবো? আর আপনার এনো এটা কিসের যেন একটা দাগ আছে, যে দেখছেন, খেয়াল করছেন এটা? খেয়াল করে করতে হইব, নাহলে কিন্তু জরিমানা দিয়ে আসতে হইব। চাকরি তো যাইবই, পরে আর জরিমানা দিতে হইব। এটা আমি এতটুকু যা জায়গার মধ্যে রাখলাম। আর এই দিকটা আমি দিছিলাম কত, 18 ইঞ্চি দিছিলাম না? আচ্ছা, হ্যাঁ 20 দিছিলাম। আচ্ছা, যদি 20 দিয়ে থাকি তাহলে আমার তো এটা ছোট করতে হবে। আচ্ছা, আরেকটা বিষয় আমি বলি, দেখেন আমি তো খাতাটা দিই এভাবে, তাই না? তো এটার আছে কত, 45 না? তাহলে 45-এর অর্ধেক কত, 22.5, তাহলে 22.4 দিব এটা, তাই না? আচ্ছা, তো এটার আমার হাতা বানাইতে হইব। হাতা বানানোর জন্য আমার কি করতে হইব, আগের পজিশনে যাইতে হইব। এই যে গেলাম আগের পজিশনে, যে জাস্ট এটা চোখটা অফ করলাম, আবার আগের মতো কন্ট্রোলটা রাই দিয়ে আগে কি করতে হইব, 31। এটা 48 যে সাইজটা, ওইটা দিয়েও করতে পারবেন বা এটা দিয়েও করতে পারবেন, আপনার ইচ্ছা। 31 করলাম, হ্যাঁ। তারপর কন্ট্রোলটা সি দিয়ে আমার এখানে উচ্চতা দিতে হবে কত, 22.4। আর এখানে হচ্ছে কত দিব, 20 ইঞ্চি দিছিলাম না, 20 দিয়ে জাস্ট 20 ইঞ্চি না, 20 ইঞ্চি তো। তো এটা আমরা তো নিতে, আপনি তো নিতে পারেননি কিভাবে নেওয়া লাগে, তাই না? কন্ট্রোল বি, সরি, বি দিয়ে পেস্ট করলাম। আর এটা হচ্ছে আমি এই পাশে, আর এটা হচ্ছে নিচে নামাইতে হবে না, তাই না? এইটা নিচে নামাই দিলাম, ঠিক আছে। কিন্তু নিচে না, এটা সবসময় মনে রাখবেন, এই পাইপটা আছে না, মাঝখানে থাকবে। ওকে, কন্ট্রোল জে দিয়ে ডুপ্লিকেট করলাম। আবার এটারে আমি ভার্টিক্যাল করে জাস্ট এখানে দুইটা ধরে এখানে নিচে দিয়ে দিচ্ছি। ওকে, এখন এই দুইটা ধরে কন্ট্রোল ই দিয়ে মার্চ করে ফেললাম, মানে হাতাটা বুঝছে। এখন এই তিনোটা ধর্ম, এই সাদা ধর্ম না ধরে জাস্ট এখানে দিলাম। এই দেখেন তিনোটা দ্রুত সমান হয়ে গেল। এখানে ফ্রন্ট পার্ট, ব্যাক পার্ট, হাতা। ওকে, ডান। মাথায় রাখবেন হাতার অবশ্যই এই পায়ের গুলা ভিতরের দিকে থাকবে যদি ছোট সেটআপ হয়। তো অনেকে এইভাবে সেটআপ দেয়, অনেকে আবার এইভাবে হারা, মানে এইটারে এইভাবে হারা করে দেয়। সমস্যা নাই তো, একভাবে দিলেই লাগে। অপারেটর ওই হ্যার মতো করে হ্যাঁ মারবো। তো ছোট সেটআপ বুঝছেন, এইগুলা সাধারণত নরসিংদী, শেখেরচর, তারপরে হচ্ছে আপনার এই দিক দিয়ে কি জানি গাউসিয়া, এই মানে এইসব। আর যারা ওই স্টিচ করে মানে সেলাই করে বিক্রি করে, হেরা এই ধরনের ড্রেসগুলো বেশি করে, সেলাই করে যারা বিক্রি করে। বুঝতে পারছেন? অনেক ভাই আপনার তো ভাই ডিজাইন করে নিয়ে আসতে হইব। আপনি যদি ডিজাইন না করে নিয়ে আসেন তাহলে আমি আপনার কি দেখাবো কোন? হুম। আর যদি এখানে লোগো দেয় তাহলে এখানে হাফ ইঞ্চি থাকবো, এটা মাথায় রাখবেন। এই তোমার ইয়া দাও, কি নিয়ে আসছো? ওনা ঠিক আছে। আর এটা বেশি এভাবে রাউন্ড সাজাইবেন না, ঠিক আছে? এটা বেশি রাউন্ড হয়ে গেছে, রাউন্ড সাজানো দেখতে ভালো দেখা যায় না। আপনার করে ডিজাইন দিব ওই টাইপের, ওই ক্যাটাগরি কিছু ডিজাইন করবেন, বুঝছেন? আর এখানে এটা এটা যে দিচ্ছেন না, এটি সবজি মানে এই টাইপের যদি আপনি জল ছাপ দেন তাহলে এগুলো ধরে কর্নার মার্চ করে ফেলবেন, মার্চ করে তারপরে লেমনিসিটি করে দেন, আপনার সমস্যা নেই। আর এরপরে আরেকটা বিষয় হচ্ছে এই যে কালারটা, কালারের যে কালারটা আছে না, এখানে দেখেন একটু কালচা কালচা কালার হয়ে গেছে। কন্ট্রোল শিফট অল্টার ভি, ঠিক আছে, দিয়ে এই অপশনটা আসবে, এটা মানে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। এটা এখান থেকে আপনি কি করতে পারবেন, কালারটার কাস্টমাইজ করতে পারবেন, মানে এটার সাথে মানে মিলাই দিতে পারবেন। কন্ট্রোল শিফট অল্টার ভি, হুম, মানে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। এটা আপনি এখান থেকে এই যে কালচা ভাব বা এখানে যদি কোনো একটা মিসিং থাকে সেই ক্ষেত্রে ওই কাজটা করে আপনি দেন এটা ব্যাকগ্রাউন্ডের সাথে মিলাই দিতে পারবেন। বুঝছেনই না বুঝেন নাই? হ্যাঁ, ঠিক আছে।
আচ্ছা, আর আরেকটা বিষয় আপনার একটু দেখাই দিই। এই ইয়া দেখো কি জানে কয়, নীরব না অলিভ, কি জানে, ইমন, ইমন। আচ্ছা, এই যে দেখেন ভাই, এই যে আমি এই ফুলটা আছে না, এটা এটা একটু কালারফুল করব। তো ভাই আপনি কি এখনো কি ছোট রয়েছেন নি ভাই, কোন তো আপনারা না করছি যে ভাই পেন্ট্রোল দিয়ে কাজ করবেন, আবার সাদাও থাকে, এটা আবার কোন ধরনের ভাই ডিজাইন? আপনি আইতেছেন কয় মাস হইছে? কাজ করলে ভাই ভালো করে কাজ করেন, বুঝছেন? ওই তো সেভেন লেভেল কাজ করে লাভ নাই। ব্যাকগ্রাউন্ড রিমুভ করছেন, ব্যাকগ্রাউন্ড রিমুভ করে আপনার সাদা রইছে এখনো, তাইলে হইব নি? আপনারা তো প্রথম অবস্থায় কোনো জায়গায় গেলে আপনার বাদ করে দিব, কেউ জান যে আপনার ভাই রাস্তা মাপেন। ইমন দেখো, ধরেন আমি এটার মধ্যে কালার ঢোকামো, তাইলে আমি জাস্ট এই যে এটার ভিতরে আছে না, অল্টার চাপ দা, আরে সরি কন্ট্রোল চাপ দা ক্লিক করলে এই যে এটা সিলেক্ট হইব, ঠিক আছে? অথবা এখানে রাইট বাটন ক্লিক করলেও এখানে দেখেন কি লেখা আছে, সিলেক্ট পিক্সেল, এই লেখা এটা চলে আসবে। আসলে আপনি কি করবেন, এটার উপরে একটা লেয়ার নেবেন, লেয়ার নিয়ে আপনার খুশি মতো আপনি যেই কালারগুলো দিতে চাইতেছেন এই কালারগুলো এখানে এটার ভিতরে দিবেন। আমি কিন্তু লেয়ার নিয়ে নিছি, কি ঝামেলা, লেয়ার নিয়ে, আরে সরি লেয়ার নিয়ে কালারটা নিয়ে দেন, তারপর আমি একটা ব্রাশ নিলাম, ব্রাশ টুলটা নিয়ে এই যে দেখেন সব উল্টা করে রাখছি। এই যে এখানে একটা কালার দিলাম, হ্যাঁ এখানে একটা কালার দিলাম, এটা কিন্তু বাইরে পড়তেছে না কালার, দেখছেন? এই মানে ওই ফুলটার যে এরিয়া, এই এরিয়ার মধ্যেই পড়তেছে। আচ্ছা এইটা দিলাম একটা, এখন দিব হচ্ছে ব্লু কালারটা, ঠিক আছে? ধরেন একটা এই টাইপের ব্লু দিব, তো ব্লু দিলে দেই, সমস্যা কি, দিলাম। আচ্ছা তারপরে হচ্ছে ধরেন আমি দিব পেস্ট কালার, ধরেন পেস্ট কালারটাই দিব, হ্যাঁ আর মিষ্টি কালারের সাথে পেস্ট কালারটা ভালো যায়। না 100%, এই যে 100% করে নিচ্ছি। আচ্ছা এটা দিলাম, তারপর হচ্ছে ধরেন হলুদ কালারটা দিব। এই কালারগুলো আমি যে কালারগুলো ব্যবহার করতেছি এই কালারগুলোই ব্যবহার করবেন, কারণ ফ্লাওয়ারের মধ্যে যেই কালারগুলো থাকে সাধারণত এই কালারগুলোই দিতে হবে। দিলাম, ঠিক আছে ভাইয়া? তারপরে হচ্ছে ভায়োলেট যে কালারটা আছে এই কালারটা ব্যবহার করবো, এই যে ভায়োলেটটা। ঠিক আছে, এই আপনি অনেক সময় দেখবেন এই ইমেজের মধ্যে এই ধরনের কিছু কালার থাকে। এরপরে লাস্ট আপনি কি করবেন, ওই যে লেয়ারটা আছে না এটার কালার, এই কালারে দিয়ে দিবেন, বুঝছেন? কালারে দিয়ে দিলে দেখেন আপনার আগের ফ্লাওয়ারটা আর এই ফ্লাওয়ারটার মধ্যে মোটামুটি একটা পার্থক্য আসছে, দেখছেন? এটা বেশি সাদা দেখে এটার কালারটা খুব একটা স্পষ্ট বোঝা যাইতেছে না, ক্লিয়ার? এরপর ধরে জাস্ট দুটোটা ধরে মার্চ করে ফেলবেন, ওকে? এইভাবে হচ্ছে আপনার যে কোনো ফ্লাওয়ারের মধ্যে যদি কালার ঢুকাইতে চান এইভাবে আপনি দিতে পারেন। পরে লাস্টে যায় ইমেজ ব্যাকগ্রাউন্ড করে দিলে হবে, ওকে? আচ্ছা তোমার কি করছো ভাইয়া? যে ভাইয়া পেন টুলের কাজ দিছিলেন আর ওই যে মাসলিন দিছিলেন, এইটাই করছো? হ্যাঁ, আর ওই জীবনে এই লেজার টুল পেন টুল ইউজ করছি। আচ্ছা ঠিক আছে, অনেক সুন্দর সুন্দর ফ্লাওয়ার তুমি পাত করে নিয়ে আসছো। এই তো তোমার কি পিন্টারেস্ট অ্যাকাউন্ট করো নাই এখনো? করছি ভাই। করছো? হ্যাঁ। আচ্ছা গুড বয়। ভাই আপনি করছেন? হ্যাঁ ভালোই হয়েছে, খারাপ হয় নাই, গুড, সুন্দর হয়েছে। হ্যাঁ আচ্ছা, এখন ভাই আপনার কি অল ওভার দেখানো হয় নাই? হ্যাঁ all over this. রিপিট মিলাইতে পারেন? হ্যাঁ রিপিট মিলাইতে পারেন না? আচ্ছা আমি আজকে আরেকটা আপনার পারলেও আমি তারপরও দেখাই দিই রিপিট মিলানোটা। ইয়া কি জানি ইমন, দেখো আমরা সাধারণত তোমার অল ওভার দিয়ে শুরু করতে হবে, তুমি 3 পিস দিয়ে করলে তুমি পারবা না। হ্যাঁ অল ওভার দিয়ে শুরু করতে হবে। অল ওভারের সাইজ হচ্ছে সাধারণত আমরা 12 নেই, অনেক সময় 15 নেই, আবার অনেক সময় 9 নেই। হ্যাঁ এটা হচ্ছে ইয়ার উপরে ডিপেন্ড করে।
তা আমি এখানে 12 নিচ্ছি, নিয়ে জাস্ট রেজলিউশন যা আছে তাই দিয়ে দিলাম। দেওয়ার পর এখানে কালার তো অবশ্যই দিতে হবে নাকি, কালার ছাড়া তো হবে না। আচ্ছা, কালারের ক্ষেত্রে আমি এমন একটা কালার দিব যাতে চোখে কম লাগে। অল ওভারটা কি? এটা অল ওভারটা হচ্ছে তোমার ওই যে তোমার আম্মু এই কি যেন থান কাপড় বুঝো, সিট কাপড় বুঝো, সিট কাপড় মানে এক টাইপের হুদা দেখতে দেখা যায় যে সব একই রকম, ওইটা রিপিট মিলানো থাকে। আচ্ছা দেখো ভাইয়া, তো আমি এখানে যে কালার একটা কালার দিলাম, ওরে বাবা এটা চোখে ধরে, ঠিক আছে, এই কালারটা দিলাম। তো দেওয়ার পর এটার প্রথম কাজ হচ্ছে আমার কন্ট্রোল টি দিয়ে এটার মিডলটা নির্ণয় করা। হ্যাঁ, মানে এখানে যে লেয়ারটা থাকবে না, এটার লকটা খুললে কন্ট্রোল টি দিবা, তাইলে এটার তোমার মিডল এরকম ইয়াটা আসবে, ফ্রি ট্রান্সফর্ম হবে। হ্যাঁ, বললে তুমি এখান থেকে এটার মিডলটা নির্ণয় করতে পারবা। আর কন্ট্রোল আর দিলে কি আসে, রোলারটা আসে। আবার কন্ট্রোল আর দিলে চলে যা, কন্ট্রোল আর চলে গেছে, কন্ট্রোল আর আবার দিছে আসছে। তারপর এই রোলারগুলো কন্ট্রোল এস দিলে হাইড হয়ে যাবে, আবার কন্ট্রোল এস দিলে এগুলা চলে আসবো। তারপরে হচ্ছে আমার এখানে কাজ শেষ। আমার কম্পিউটারে এখন আরেকটা সমস্যা হইতাছে যে উইন্ডোজে প্রবলেম, উইন্ডোজটা ঠিক করেন। বক্সগুলো আছে না, ছোট ছোট বক্সে পুরো বইরা রইছে, ওটা সরাইতে পারতেছি না। কোনটা? ওপেন করলে যেরকম ওপেন করছি না, কন্ট্রোল টি দিলে যেমন 4টা হইছে, বা ওয়ার্ক করলে অনেকগুলো আসতেছে, কিন্তু ওইটার মধ্যে না অলওয়েজ খালি ব্যাকগ্রাউন্ডের মধ্যে ছোট ছোট। আচ্ছা, এটা হচ্ছে আপনি এখানে যাবেন, এই যে যে এই এখানে দেখাই দিতেছি, এই যে এটা। হ্যাঁ, এখানে যায়া এখানে জাস্ট হোয়াইট সিলেকশন করে দিবেন, সিলেকশন করে দিলেই ঠিক হয়ে যাবে। ঠিক আছে, এটা এটার মধ্যে আপনার ওই যে কি জানে কোনটা জানে, হ্যাঁ ট্রান্সপারেন্ট হতে হবে লাইক। এই যে এরকম হয়ে রয়েছে। না এরকম না, ওটার মধ্যে যারা ইয়া ক্রপ টুল আছে না, হুম, ক্রপ টুলের মধ্যে যেমন জালি থাকে না, ওরকম জালির মতো পুরোটা বইরা রইছে। তাইলে আপনার যে জাস্ট এখানে সবগুলা বাদ দিয়া এই মানে জাস্ট হোয়াইট করে দিবেন। হ্যাঁ, হোয়াইট করে দিলে আপনার এটা এরকম হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা এখন এটার মিডল তো নির্ণয় হয়েছে ইমন। এখন আমার কাজ হচ্ছে তোমার এই যে ফ্লাওয়ারগুলো তুমি যে ব্যাকগ্রাউন্ড রিমুভ করছো না, ধরো এই ফ্লাওয়ারটা, এটার সাইজ আছে কত, আমাদের ফ্লাওয়ার সাধারণত অল ওভারের মধ্যে যেটা দিই আমরা দিই 4 থেকে 3.5 থেকে 4 ইঞ্চি পর্যন্ত আমরা দিই। হ্যাঁ, যদি গোল ফ্লাওয়ার হয় 4 ইঞ্চি দিই, আর যদি লম্বা ফ্লাওয়ার হয়, আর সরি গোল ফ্লাওয়ার হলে 3.5 ইঞ্চি, আর যদি লম্বাটে ফ্লাওয়ার হয় সেটা হচ্ছে দিই আমরা 3.5 ইঞ্চি 4 ইঞ্চি। আচ্ছা, এটা আমি ছোটো করে নিলাম। হ্যাঁ, করে জাস্ট কপি দিয়ে আমার যে পেজটা, এই পেজে আমি নিয়ে আসতেছি, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিলাম এবং কন্ট্রোল টি দিয়ে এটার মিডলটা নির্ণয় করবো। এই যে দেখছো, এই যদি এই পাশে এই দিকটা দিই আর এই দিকটা দিই, এটা কিন্তু এখন একদম মিডলে পড়ছে, বুঝতে পারছো? আচ্ছা, গেল একটা। তারপরে হচ্ছে তুমি আরও ব্যাকগ্রাউন্ড আর এই রিমুভ করে রাখছো, ধরো এই 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 ফ্লাওয়ারটাই। হ্যাঁ, তো এটা আমি কন্ট্রোল টি দিয়া এখান থেকে আমি এইভাবে ম্যানুয়ালিও ছোটো করতে পারি, অথবা এখান থেকেও আমি ছোটো করে দিতে পারি। এখানে হাই আছে না, এই হাইয়ের মধ্যে আমরা সবসময় কিন্তু হাই নির্ণয় করি, তাহলে 3.5, তারপরে দিতে হইব IN, ইন মানে ইঞ্চি। ঠিক আছে, এটা ছোটো করে কন্ট্রোল সি দিয়ে কপি করে এখান থেকে কন্ট্রোল ভি দিয়ে আমি পেস্ট করে দিলাম। ঠিক আছে, আচ্ছা, তো এই ফুলগুলোর মধ্যে কিন্তু তুমি কালারিং করে নিতে পারো। এর মধ্যে কিন্তু একদম সাদা আছে, তাই না? তো এর মধ্যে তুমি ইচ্ছা মতো তোমার মতো করে তুমি যে কালারগুলো দিতে চাও এই কালারগুলো দিতে পারো খুব সহজেই। এই যে ব্রাশ টুল ছোটো বড়ো করার জন্য এটা তো জানোই কীভাবে না, এই যে একটা সরি এটা একটা লেয়ার নিয়ে নিলাম, তারপরে দিবা পেস্ট 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 কালারটা। হ্যাঁ, পেস্ট কালার হলো পাপড়িগুলোর মধ্যে দেওয়ার চেষ্টা করবা, মানে পাতাগুলোর মধ্যে। তারপরে দিবে হচ্ছে হলুদ, তারপরে এখানে দিব হচ্ছে ভায়োলেট কালারটা। ঠিক আছে, দিলাম, দিয়ে জাস্ট এখানে কি করব, নর্মাল থেকে
হইলো? ও মার্জ হয়ে গেছিল গে। কি হয়েছে বুঝছো? মানে আমি লেয়ার নেই না, লেয়ার না নিয়ে ওইটার মধ্যে মেরে দিচ্ছি। এই যে একটু পরে না মনে হয়। ওমা, এখনো পরে নাই? আমি তো লেয়ার নিলাম। নিচে পড়তে আছে পাতে। না, ও হ্যাঁ, পাত বাড়তেছে। না আসলে আমার অন্যটা সিলেকশন করা ছিল। ওই উপরেরটা দিতে হবে। হ্যাঁ, এটা না, দেখতেছি এটা নিচেরটা। হ্যাঁ, নিচেরটা পাত বাড়তেছে। উপরে টেবিল। চ্যানেল আর লেয়ার আলাদা আলাদা। আচ্ছা, এখনই করবো। আচ্ছা, আরে কালারের যে বিষয়টা, এটা তো বুঝছো কিভাবে কালার ঢোকায় পাতার ইয়ার মধ্যে, নাকি পাতার মধ্যে, ফুলের মধ্যে। এটা তোমার মতো করে তোমরা দিতে পারো, ডোন্ট ওরি। ঠিক আছে ভাই। তারপর হলুদ কালারটা দিচ্ছে। এই যে আমি যে কালারগুলো ব্যবহার করি না, তুমি এই কালারগুলো দিবে, অন্য কালার দেওয়ার দরকার নেই। ভায়োলেট, হলুদ, মিষ্টি আর হলো পেস্ট। এই কালার দিয়ে তুমি যদি ফ্লাওয়ারগুলো কাজ করো তাহলে সুন্দর দেখা যাবে। এই যে মিষ্টির লোক এটা দিয়েছি, কেমন ফুটটা উঠছে। জাস্ট তারপরে আমার কাজ ছিল কালার করে দাও। দেখো এটার মধ্যে কিন্তু একটা মোটামুটি কালার পড়ছে, তাই না? আচ্ছা, এটার মধ্যে আমি টকটকা লাল কালারটা দিয়ে দিব এই জায়গার মধ্যে। এটা কিন্তু আমি কালার করার পরে দিতেছি, বুঝছো? এখন এটা কিন্তু ওইভাবে নিতেছে না। কালারের লগে হ্যাঁ, কালারের জন্য কালারের মধ্যেই অ্যাডজাস্ট হয়ে যেতেছে। ক্লিয়ার? এইভাবে করে নিলে আরো সুন্দর দেখা যাইব তোমার। ঠিক আছে, মানে কালারফুল তো করতে পারবা ইমেজ, সমস্যা তো আর নাই। আচ্ছা ঠিক আছে, দুইটা ধরে কন্ট্রোল দিয়ে আমরা মার্চ করে ফেললাম। আচ্ছা, এখন যে ফ্লাওয়ারটা আছে না, এটা আমি কি করব, কন্ট্রোল টি দিয়ে ফ্রি ট্রান্সফর্ম করব আর কি। ওই এই বাঘটা না আমার হইতাছে। হুম, মানে এরকম সিলেক্ট হয় না, ধীরে ধীরে সিলেক্ট হবে। আরে ঝামেলা করে রাখছি। পাতগুলা সিলেকশন আছে, ইয়া ওখান থেকে বের হয়ে গেলে কি মনে হয় দেখতে পারেন একটু। পাতগুলাতে সমস্যা করতেছে না। না, দেওয়া যাবে না। চ্যানেল আর এই মনে হয় একসাথে কাজ করতেছে না। চ্যানেল তো ঠিক থাকবো, ইয়া পাতের ভিতরে একটু দেখে দেখেন। ফ্রি ট্রান্সফর্ম হইতেই আছে না। পাত যদি আবার সিলেক্টেড থাকে তাহলে ওই ভাই সমস্যা লকের হয়। লেগে এরকম হইতাছে না। না, লকের জন্য না, ফ্রি ট্রান্সফার অপশনটা তো আসতেছে না এই জায়গায়। ওই ইয়াতে দেখে দেখেন, ইমেজের বা লেয়ারের ভিতরে। হুম, এডিটে দেওয়া দেখেন। এটা এমনি সেভ করে বের হয়ে আরেকবার ঢুকে দেখেন পুরোটা। আচ্ছা, নতুন একটা পেজে নিয়ে নিই। হ্যাঁ, 12 হচ্ছে 1-2-12 200। আচ্ছা, এটা কন্ট্রোল ইউ দিয়ে আমরা কালারটা এটার সাথে অ্যাডজাস্ট করে নিই। হ্যাঁ, বুঝছো না? বুঝো না ইমন? কন্ট্রোল ইউ দিয়ে তোমার কালার ব্যালেন্স করতে পারবা এখান থেকে, অথবা এখান থেকে যেতে পারো
ইমেজে যা অ্যাডজাস্টমেন্টে যায় এনে কি দেওয়া আছে হিউজ আছে না হিউ সিচুয়েশন আমরা যাবো হচ্ছে ভিভারেন্সে গিয়ে এটা বাড়াইলো কালার এখানে কালার বাড়বো দেখছো কালারগুলো বাড়তেছে না এই যে দিয়ে দিলাম আমরা মানে ওইটার সাথে তো এটা মিলাই দিতে হবে ফুলটা তাই না তো কন্ট্রোল টি দিয়ে এটা আমি মিলে দিলাম এত বড় কত আছে সাইজ 3.7 আচ্ছা আমি এটা 3.5 আচ্ছা এটা দিলাম আর এই ফুলটা আবার দেখো ইমন আমরা কিভাবে মিডল দিতেছি মিডলটা বুঝছো তো কেমন নির্ণয় করা লাগে মিডলটা দেখছো তো মানে ইডার মিডল আর ইডার মিডল তাইলে দিলেই তোমার এটা সুন্দর করে আর জুম করে বা ঠিক করবা ঠিক আছে ওকে আমি কিন্তু শিফট ধরে টানতেছি শিফট ধরে ঠিক আছে শিফট আর অল্টার ধরে কপি করো না তুমি কপি করতে পারো নি আচ্ছা তারপরে আবার এটারও আমি শিফট আর অল্টার ধরে চাপছি যাতে এটা একদম কি যায় সোজা যায় মানে এই ফ্লাওয়ারটা কোণার মধ্যে যে ফ্লাওয়ারটা দিবে এটা সাইড কোণাতে দিতে হইব মাস্ট বি ঠিক আছে তো আমি এটা দিয়ে দিলাম এখানে তুমি অনেকগুলো ফ্লাওয়ার করছো তাই না তো এই ফ্লাওয়ারটা আমি নিচ্ছি কপি করে ও অনেকগুলো ফ্লাওয়ার করছো সুন্দর এগুলো কি আমার থেকে ফ্লাওয়ার নিয়েছো না তুমি নিয়ে নামাইছিলা গুড কন্ট্রোল টি দিলে এখানে এই সাইজটা আসবে তাই না আমি এটারে 7.5 দিয়ে দিলে এটা ছোটো করলাম আচ্ছা একটা ফ্লাওয়ার তো ওই জায়গায় দিলাম না ভাইয়া তা আরেকটা ফ্লাওয়ার আমি এই জায়গায় দিব তাহলে এটা খেয়াল রাখতে হবে এই পাশে দিলে আমার কোন পাশে দিতে হইব অপোজিটেও দিতে হইব সাইডের হিসাবটা হচ্ছে এই পাশে দিলে ওই পাশেও দিতে হবে অপর পাশেও দিতে হবে তো দিলাম তারপরে হচ্ছে এটাও সেমভাবে এই পাশে দিলে সরি ওই পাশে দিছি এই জন্য এটার এই পাশে আর এটার শিপ ধরে এটা কিন্তু মিডল করতেছি শিপ ধরে ঠিক আছে আচ্ছা এটাও গেল তারপর হচ্ছে এই ফ্লাওয়ারটা তাই না এই ফ্লাওয়ারটা কন্ট্রোল টি দিয়ে আমি এটার মিডল করতেছি তো এটার ও মিডলে দিলাম এদিক দিয়ে তাইলে আমার ওই পাশেও কী করতে হবে এটা মিডলে দিতে হবে মানে এটা সাইডের ক্ষেত্রে এটা খেয়াল রাখতে হবে এই সাইডে দিলে ওই সাইডেও দিতে হবে আর কর্নারের ক্ষেত্রে হলো এক কর্নারে দিলে এই ফুলটাই সাইড কর্নারে দিতে হবে ক্লিয়ার আচ্ছা তো এটা তো আমার গেল না আমি তাহলে এখান থেকে তোমার এখানে যে হিউজ পরিমাণ ফুল আমরা সাধারণত দুইটা ফুল দিয়ে করে ফেলি তোমার এখানে ফুল আছে অনেক ব্যাকগ্রাউন্ড রিমুভ করা সবচেয়ে সহজ একটা আছে এই জন্য আমি এটা নিলাম কন্ট্রোল ভি দিয়ে এখানে পেস্ট করে জাস্ট এখানে এটার সাইজটা আমি এখান থেকে তো করে নিতে পারি তাই না এখানে 10 আছে আমি দিলাম হচ্ছে এটা 3 ইঞ্চি দিলাম আর বেশি দিলাম না দিয়ে জাস্ট আমি এন্টার চাপ দিয়ে এই যে এখানে একটা ফ্লাওয়ার দিলাম দেখো ভাইয়া এডি তুমি যদি মন চায় যে একটু বেকাতেরা করে দিবা তাও দিতে পারো এটা তোমার ইচ্ছা আর যদি মনে করে না এটা সোজা দিলে সুন্দর দেখা দিতে তাহলে তুমি সোজা দিতে পারো এই যে দেখো আমি এখানে মিডল একটা দিলাম এই মিডল একটা দিলাম সেমভাবে ওই দুইটা টান্দা এই মিডলে দিয়ে দিলাম ক্লিয়ার আচ্ছা এখন দেখো আমি জাস্ট কিছু ডিজাইন থাকে এরকম শুধু ব্যাকগ্রাউন্ড থাকে সলিড কালার আর ফ্লাওয়ারগুলো থাকে এরকম আর কিছু ডিজাইনের মধ্যে থাকে কি ব্যাকগ্রাউন্ড তো তুমি ব্যাকগ্রাউন্ডের ক্ষেত্রে ব্যাকগ্রাউন্ডটা পরে সাজাইলেই ভালো হয় ফ্লাওয়ারগুলো আগে সাজাই নিবা অল ওভারের ক্ষেত্রে এখন দেখো আমার রিপিটটা মিলছে কিনা এটা আমি দেখার জন্য যাব হচ্ছে ভিউ তারপর হচ্ছে প্যাটার্ন প্রিভিউ দিয়ে জাস্ট ওকে দিব দিলে আমরা এখান থেকে এটা দেখতে পারবো যে এটার রিপিটটা মিলছে কিনা দেখছো এটা হচ্ছে রিপিট এখানে রিপিটটা মিলানো হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট তুমি কি এই ধরনের কাপড় দেখো নাই হ্যাঁ চাদরের মধ্যে তারপর হচ্ছে অনেক ছোট ছোট হ্যাঁ এগুলা থাকে হ্যাঁ দেখো কত সুন্দর একটা ব্যাকগ্রাউন্ড আর হয়ে গেছে তাই না আচ্ছা এখন আরেকটা বিষয় হচ্ছে আমি বলি শোনো এই ফুলটার সাথে এই ফুলটা কিন্তু একটু বড় দেখা যাইতেছে তাই না এটা প্রয়োজন আমি
আর একটু ছোট করে দিই নাকি, তাহলে আরো সুন্দর দেখা যাবে। দেখো দেখি কি ভিউ, ভিউ আর হচ্ছে কি প্যাটার্ন প্রিভিউ। ওকে, এই যে দেখছো এখন সাইজটা ঠিক আছে, সাইজগুলো খেয়াল রাখতে হবে সাইজগুলো ঠিক থাকে কিনা। কন্ট্রোল জেড। এখনো আবার মনে হইতেছে যে এই ফ্লাওয়ারটা একটু বড় রয়েছে, তাই না? ওইটার সাথে তো অ্যাডজাস্ট থাকতে হবে। জুম করে করে দেখে দেখে তারপরে দিবা, ঠিক আছে? ওকে ডান। এটা হচ্ছে তোমার ব্যাকগ্রাউন্ড ছাড়া ডিজাইন। হ্যাঁ, মানে ব্যাকগ্রাউন্ড দিয়ে ডিজাইন যদি করতে চাই সেক্ষেত্রে দেখো আমরা ইডারই ব্যাকগ্রাউন্ড বানাই ফেলতে পারি। এই যে দেখছো এই সবটির ধরে একটা গ্রুপ করে ফেললাম, গ্রুপ করে তারপরে গ্রুপের শর্টকাট কন্ট্রোল জি। হ্যাঁ, আচ্ছা এই যে এটা কন্ট্রোল শিফট সি দিয়া আবার কন্ট্রোল ভি দিয়ে দিলাম। রাখো দেখাইতেছি। কন্ট্রোল শিফট সি দিলাম আর এরপরে এখন কন্ট্রোল ভি দিয়ে দিলাম। দেওয়ার পর দেখো এটা আছে না, এটা আলাদা একটা হয়েছে। এই দেখো এটা একটা আলাদা একটা আরেকটা লেয়ার হয়েছে। দেখো এটা একটা লেয়ার, এটা একটা লেয়ার। তো এই পরের যে লেয়ারটা গ্রুপ করছি আমরা চোখটা বন্ধ করে দিলাম, আর যেটা করছি এটা আমি মানে এর দুই পাশ কাটিং হইয়া এটা আসছে। আচ্ছা কন্ট্রোল এস দিয়ে আমি এটা নিয়ে আসতেছি। এটা কেন দিতেছি কেমনে দিব এটা তোমার দেখাইতেছি। ঠিক আছে, এটা দিলাম এখানে। এপাশেও দিলাম, মানে ওইটা আছে আর পাশাপাশি এটা ছোট করে এভাবে দিলাম। আর এই যে রেকগুলো পড়ছে না, কন্ট্রোল জে দিয়ে কয়েকটা লেয়ার করে মার্চ করে ফেললে আর এই লেয়ারগুলো থাকবে না। ঠিক আছে, আর মেইন লেয়ারটা কিন্তু আমার রয়ে গেছে। দেখো এটা হলো মেইন লেয়ারটা, এটা হলো মেইনটা, আর এটা হলো আমি ছোটো করে দিছি, তাই না? ছোটো যেটা করছি এটা কী করবো, এটা হলো জাস্ট আমি এখান থেকে ব্র্যান্ডিং অপশনে যাইয়া ব্র্যান্ডিং অপশন দিয়ে দিব। মানে কালার ডোজ দিছি এমন যে না যে কালার ডোজই দিতে হবে, এটা আপনার তোমাদের ইচ্ছা মতো তোমার কাছে যেটা ভালো লাগবো সেটা তুমি দিবা। দিয়ে জাস্ট এখানে দিলাম আমরা কি প্যাটার্ন প্রিভিউ দিয়ে দিতে হয়। এটা একটু আরেকটা সুন্দর একটা মানে একটু ব্যতিক্রম স্টাইলের হয়ে গেল। বুঝতে না বোঝা নাই? ক্লিয়ার? আচ্ছা, এখন আমি কিছু ব্যাকগ্রাউন্ডও এটার মধ্যে অ্যাড করব। তো ব্যাকগ্রাউন্ড অ্যাড করার জন্য আমার কি করতে হবে, তো ওপেন করাই আছে তাই না? এটি রাইখা দিও, এটি কিন্তু কাজে লাগবে তোমার। আচ্ছা এই যে ব্যাকগ্রাউন্ড, এই তোমার এই তিনটা ব্যাকগ্রাউন্ড আমি কপি করে আচ্ছা এটা এখানে নিয়ে আসলাম কন্ট্রোল ভি দিয়ে। ঠিক আছে, ব্যাকগ্রাউন্ড তো সবার নিচেই থাকে তাই না? আচ্ছা এখন ব্যাকগ্রাউন্ড কিন্তু আমি তুমি যেভাবে দিয়ে লাইছো এইভাবে আমি কিন্তু দিতে পারবো না, কারণ কাজ না করে তোর ব্যাকগ্রাউন্ড দেওয়া যাবে না। তো আমি এটা রাখলাম, রেখে কন্ট্রোল টি দিয়ে এটা তোমার যে সাইজের থেকে একটু ছোট করে নিতেছি। মানে তোমার কি বড় দিকে ছোট করে নিতেছে, নাহলে আমি কি করতাম ওই যে 3 পিসের মধ্যে যেভাবে রিপিট মিলা না এইভাবে রিপিট মিলাই কিন্তু আমি নিতাম, তাই না? আচ্ছা এখন দেখো সি দিলাম, সি দিয়া দুইবার এন্টার দিলে তো কাটিং হয়ে যাবে তাই না? আমরা এটা তো জানি। আচ্ছা এটা হচ্ছে আমি এটার চোখটা অফ রাখি আপাতত, আর এটারে আমি জাস্ট অল্টার চাপ দিয়া ব্ল্যাক মাস্কিং করে ফেললাম। ঠিক আছে, ব্ল্যাক মাস্কিং করে জাস্ট অপাসিটিটা কমায়া, এখানে অপাসিটি তো অনেক বেশি 30-35-এর মধ্যে রাইখা। ওকে, এই যে একটা দিলাম না,
এই যেতটুক দিছে না এটারে কন্ট্রোল টি দিয়ে আমি এটারে তোমার যা পজিশন মতো মতো দিয়ে দিব দেখো না এইভাবে দিলে আসলে হইব না রাখো এটা রিপিটটা মিলাই দিতে হইব তো রিপিটটা মিলাইতে গেলে আমি এটা ছোট করে নিই কন্ট্রোল শিফট জে দিয়ে ডুপ্লিকেট করে এটা ডিলিট করে দিলাম সেমভাবে এটারও তোমার রাখলাম কন্ট্রোল শিফট জে দিয়ে ডুপ্লিকেট করে ভিতর অংশ যেটা আছে এটা ফেলে দিলাম ক্লিয়ার আচ্ছা এখন আমি কাজ করি এটা বাদ দিলাম এটারে হচ্ছে অল্টার চাপ দিয়ে ব্ল্যাক মাস্কিং করলাম ফুলের মধ্যে যেরকম আমরা ওই সাইডগুলা যদি 22 জায়গা তাহলে কি করতে হবে ব্ল্যাক দিয়ে তারপর সাইডগুলা ভাসিয়ে গেলে এটারে সাইডগুলো যাতে না বোঝা যায় এটা এমন করে দিতে হবে আচ্ছা এটি থাকবো কোন জায়গার মধ্যে এটি তো দিতেই এমন জায়গার মধ্যে যাতে যে জায়গাগুলোর মধ্যে দিলে এটা দেখা যায় তাই না ফুলের নিচে দিলে তো আর দেখা যাইব না দেখা যাইব তো আমি এটা এই মিডিলে দিলাম ঠিক আছে এইখানে দিলে তো কিন্তু দেখা যাইতেছে এদিক দিয়েও এই পাশে ঠিক আছে তারপরে এই দুইটা ধরে এই পাশে দিয়েও দিয়ে দিলাম ক্লিয়ার আচ্ছা এটা গেল তারপরে হচ্ছে আমার এখানে আরেকটা আছে না এটারও সেম ভাবে আমি ব্ল্যাক মাস্কিং করলাম আরে একটা অবস্থা ঠিক আছে ভাইয়া এই পাশে দিলাম ঠিক আছে এখানে রাখলাম আবার এই দিক দিয়েও রাখলাম কিন্তু ফুলের মধ্যে কন্ট্রোল টি দিয়ে দিতে হবে নাহলে কিন্তু মিলবে না রিপিটে কিন্তু ঝামেলা হয়ে যাবে মানে এর আগে তোমার ব্যাকগ্রাউন্ড করা যেভাবে দেখাই দিছি না সেম ভাবে তুমি এখানে এটিগুলা ব্যবহার করতে পারো কোনো সমস্যা নেই দিয়া তারপরে তুমি এখানে যদি কিছু করা লাগে সেক্ষেত্রে তুমি এগুলা করে নিতে পারো আসসালামু আলাইকুম ভাই আসসালামু আলাইকুম ভাই আপনি কি আসছেন ভাই না আসবেন ও তাহলে আসলে আসেন ভাই আমি যাইতেছি ভাই জি ভাই জি জি ও আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাই কালা ফাইল দিয়ে মারুম না নাকি কালো কালারও দিব না কোনটা আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাই ঠিক আছে ভাই তাহলে ব্ল্যাক আর দিব না বুঝছি ভাই হ্যাঁ হ্যাঁ হলুদ দিমনি ভাই হ্যাঁ না এখন আপনার তো কালার তো 5টা কালার মেরে দিতে হবে কোন কোন কালারগুলো দিব আচ্ছা 6টা কালারই মারবো অনেক কোন কোন কালারগুলো দিমো আর কোন কোন কালার দিমো না সেটা বলেন আচ্ছা আচ্ছা হলুদ দিমনি হলুদ কমলা আচ্ছা ঠিক আছে মিষ্টি কালার রানী গোলাপি হলুদ তারপরে কমলা তারপরে অলিভ এইগুলা রাখবো মাস্ট বি আর আপনার পেস্ট কালারটা একটু কমাই দিব আপনার তো ব্লু তো চলে মনে হয় ব্লু আচ্ছা আচ্ছা হ্যাঁ আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাই কালো পাট দিব না আপনি আসবেন কখন ভাই ও আচ্ছা আচ্ছা ঠিক
আচ্ছা 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 ঠিক আছে ভাই, আসলেও দিব না আসলেও আপনার আমি গিয়া যাই আমি ফোন দিব। ঠিক আছে ভাই, আচ্ছা আচ্ছা ঠিক আছে, ওকে ভাই, ওকে, আসসালামু আলাইকুম। ব্রাদার, বুঝছো মানে বিষয়টা? হ্যাঁ জাস্ট তারপরে আমি প্যাটার্ন ফিপ দিয়ে দেখলে তো আমার বুঝতে পারবো যে এখানে ঠিক আছে কিনা। ঠিক আছে, এইভাবেই তুমি কি করবা, ব্যাকগ্রাউন্ড জাস্ট আমি তো অল্প দুই একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে দিছি, তুমি আরও কালার দিয়ে কালারফুল ব্যাকগ্রাউন্ড করে তারপরে এখানে আমি তো একটা কালার দিছি প্রয়োজন, ওই যে তুমি ইয়ে করছো না, ওই এর আগে ব্যাকগ্রাউন্ড করছো না একাধিক কালার দিয়া, তুমি এখানে আরও অন্য আরও কিছু কালার ঢুকাও, ঢুকায় তারপরে কাজ করো, সমস্যা নাই তো নাকি? সমস্যা আছে? না দাদা। তো এটার মধ্যে আমি কালার দিলাম একটা, দিয়ে জাস্ট তারপরে যেখানে যেটা দেওয়ার লাগে, আরে সরি ইয়ে করার লাগে এই কালার, কালার দেওয়ার ক্ষেত্রে এটা মাথায় রাখতে হইব, সাইডে দেওয়া দিতে কিন্তু ঝামেলা আছে। এই কালারটা হ্যাঁ সাইডে দেওয়া ব্রাশ করলে কিন্তু কালার মিলবো না, রিপিট মিলবো না, বুঝছো?